ছেলেমেয়েরা গরুর মাংস দিয়ে ছোলা রান্না করা বা ছোলা বুট রান্না করা খুব পছন্দ করে। তো তার জন্য এখানে আমি 2 পিস গরুর গোশত নিয়েছি। এই গরুর গোশত দিয়ে ছোলা রান্না করার রেসিপিটা দেখাবো। আমি এই গরুর গোশত 2 টুকরা কেটে ছোট ছোট করে নিব। মাংস কেটে ছোট ছোট পিস করে নিয়েছি, একেবারে ছোট ছোট পিস করে নিতে হবে। এর মধ্যে মশলা ঢুকলে খেতে খুব ভালো লাগবে। ছোলা রান্না করবো, তো তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ এদিকে ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে দেখো আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা আছে 3 টেবিল চামচ করে, আর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আছে 2 টেবিল চামচ করে। তো দেখো এটা আমি ভাজা ভাজা করে নেব। বাটির মধ্যে মশলা লেগেছিলো, তো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ছোলা যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তা সেই জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নেব। যে মাংসটুকু কেটে রেখেছিলাম সেই মাংসটুকু দিয়ে দিলাম। তো মাংসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো মাংস কষানোর জন্য দেখো পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে আমার মতন এরকম মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে ছোলা বুট রান্না করা খেতে পছন্দ করো, কমেন্ট বাটনে জানিয়ে দিও। তো এটা আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব। মাংস কষানো হয়ে গেছে, ছোলা দিয়ে দিলাম। ছোলাটা ভালো করে কষায়ে গরম মশলা যে পাউডারটা বানিয়ে নিয়েছি জিরা সহকারে, সেটা দিয়ে নামিয়ে নেব। প্রায় শেষের দিক দেখো আমি গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম। তো দেখো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম গরুর গোশত দিয়ে ছোলা বুট রান্না করার রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ।